হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি সময় আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার মামি, আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি বাড়িতে ছিলাম না, এটাই হচ্ছে বড় বিষয়। আর এটা হচ্ছে আমার মেজো মাসি। মামি আর মাসি দুজনে এসেছে। আর এইদিকে ঘরের ভিতরে আছে আমার বড় মেসো। এটা হচ্ছে আমার বড় মেসো। আর ওটা আমার বোনাই শুয়ে আছে, ফোন দেখছে। আর সোনামার মা। তোমরা যারা এখনো জানো না যে ওটা কে, ওটা হচ্ছে সোনামার মা। আর আমি আর সোনামা, তোমরা সবাই প্রশ্ন করো যে ওটা আমার মেয়ে কিনা, কে হয়, বেবিটা কি সিদ্ধান্ত, সব কিছু আজকে বলে দিলাম। ওই যে দেখছো, এটা মা মেয়ে দুজনে ওখানে আছে। আর এদিকে বাড়ি যাওয়ার জন্য মাসিরা রেডি হয়ে গেছিলো। আর ঘরের ভিতরে যাকে দেখলে ওটা হচ্ছে আমার বড় মাসি। তো ভালো করে তোমরা দেখতে পারবো নি, সেটা আমিও বুঝতে পেরেছি, কারণ আমি ভালো করে তোমাদের দেখাতে পারিনি তার জন্য। তো মামি আর মাসি দুজনে বাড়ি চলে গেল। যাওয়ার পরে সন্ধেবেলায় বাড়ি যাওয়ার পরে বর চলে এসেছিলো, কারণ পাশের বাড়ি ছিল বিয়ে। তো ওখান থেকে মামিদেরকে দিয়ে আসার পরে আমরা এখানে আবার বর দেখতে চলে আসলাম, কারণ পাশের বাড়ি বিয়ে বলে কথা, ইনভাইট ছিল, যাব না এটা তো হতে পারে না। হ্যাঁ, আমি একটু নেমন্তন্ন বাড়িতে কমই যাই, কিন্তু পাশাপাশি থাকতে গেলে যেতে হয়, অনেক খাতিরে না গেলে একটা খারাপ ব্যবহার, মানে খারাপ ব্যাপার হয়ে যায়, তার জন্য যেতে হয়। তো এখানে গিয়ে দেখি বরণ চলছে, বা এখানে তো টাকা মানে একটা গেট ধরার ব্যাপার থাকেই। আর এদিকে বরণ করে নিচ্ছে, এটা হচ্ছে মেয়ের মা বরণ করছে। কিন্তু যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ ওই একটা পায়ে ধুয়ে রেখে দিয়েছেন, টাকা না দিলে আরেকটা পা ধোবে না, আরেকটা পা না ধুলে যেতেও দিচ্ছে না। গেট গেট ধরে, আরে যেহেতু গোধূল লগ্নে বিয়ে, আর দেখো দর্শকের অভাব নেই এখানে, এটাই কিন্তু মজা একটা। সবাই নতুন বর বলে কথা, দেখতে আসবে না সেটা তো হতে পারে না, সবাই চলে এসেছে। তো সবাই বরটার দেখছে। আর ওটা হচ্ছে মেয়ের মেজদি, আর ওই হচ্ছে বাড়ির ছোট মেয়ের বিয়ে। তো ছোটো মেয়ের বিয়ে মজা হবে না এটা তো হতে পারে না, সবারই একটা আশা থাকেই সব সময়ের জন্য, যতই কিছু না থাকুক তবুও একটা আশা থাকে সবার মধ্যেই, এরকমই ব্যাপার আর কি। তো ওখানে ঘরটিটা নিয়ে দাঁড়িয়েই আছে, যতক্ষণ টাকা না দিচ্ছে ততক্ষণ আরেকটা পা ধোয়া হবে না, তার জন্য। কিন্তু কি করা যাবে, তো আমরা এখানে গিফট দিতে এসেছিলাম, কারণ বিয়ের সময় আমি আর যেতে পারি না, আমি অনেকটা বাদে গেছিলাম, অনেকটা পরে গেছিলাম, তার জন্য। তো গিফট দিয়ে দেওয়া আসার পরে এখানে আমরা আবার খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া করে এবার সোনামা বিরক্ত এতটা করছিল, তাকে ঘুরিয়ে নিয়ে গিফট দিয়ে ওকে বাড়ি রেখে এসে তারপরে আমরা কিন্তু খেতে বসেছি। কিন্তু সে কোনো মতেই, মানে সে আমাদের ছাড়া থাকবে না, এত পরিমাণে কান্না করছে যে ওকে নিয়েই যেতে হবে। তারপরে আমার মায়ের কাছে দিয়ে আসলো। তারপরে এদেরকে দেখো, ওরা তো এখানে বসে আছে, একটা বড় বউ। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।